নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম ভাতের সাথে যদি এই রকম পাতায় মোড়া পাতুরি হয়, আর সেটা যদি চিংড়ি মাছের পাতুরি হয় লাউ পাতায় মোড়া, কি অসাধারণ তার স্বাদ হবে বলুন তো। আমার তো আবারও এডিট করতে গিয়ে আবারও মনে হচ্ছে আবার কবে তৈরি করব। তো এই রকম সুন্দর একটু কচি কচি সুন্দর এই সময় লাউ শাক খুব ভালো পাওয়া যায়। তো লাউ শাকগুলোকে আমরা এই রকমভাবে একটা বড় বড় পাতাগুলো একটুখানি ডাঁটিটা রেখে, মানে ডাঁটিটাকে বাদ দিয়ে একদম গোড়ার কাছ থেকে কেটে নিচ্ছি। আচ্ছা, লাউ শাকটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতার তলায় না অনেক সময় পোকামাকড়ের বাসা হয়, সেগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। ডাঁটাগুলো এরকম করে ছাড়িয়ে মাছের ঝোলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও এই ডাঁটা আর কচি যে ডগার অংশগুলো, ছোট ছোট পাতাগুলো, এগুলো দিয়ে একটুখানি পোস্ত, কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে, আর তারপর যদি একটুখানি এই রকম করে সাঁতলে নিয়ে নামানোর আগে একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেন, অসম্ভব সুন্দর খেতে হয়। তো এই রেসিপিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি আই বাটনে দিয়ে দেব। এই পাতুরি রেসিপিটা দিয়ে, এই পাতাগুলো দিয়ে আমি অনেকগুলো পাতুরি বানিয়েছিলাম, অনেক রকমের পাতুরি বানিয়েছিলাম, সব কটাই আপনার সাথে শেয়ার করেছি, আর এটা কিন্তু রয়ে গেছিলো। তাই এই রেসিপিটা আপনার জন্য আমি সার্ভ করছি। তো পাতাগুলোকে খুব ভালো করে কেটে ছাড়িয়ে নিতে কিন্তু ভুলবেন না। এখানে আমি দুটো করে বড় বড় পাতা ব্যবহার করেছি। তো এই ডগাগুলো ছাড়াতে এই রকম থাকবে। আচ্ছা, এখানে আমি দু রকম সর্ষে নিয়েছি, নারকোল নিয়েছি, ডেসিকেটেড কোকোনাট, পোস্ত নিয়েছি, আর অনেক কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। না, এতখানি লঙ্কা দিইনি। সব কিছুকে একদম জল ছাড়া স্মুথ কিন্তু বেটে নিতে হবে। না, খুব জল দেবেন না একদমই, এমন নয়। চিংড়ি মাছকে মাঝখানের যে শিরার অংশটা থাকে, অ্যালার্জি যেটাকে বলা হয়, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। কিছু কিছু হেড আছে, কিছু আবার বাদও আছে, খোসাটাও ফেলে দিয়েছি। আচ্ছা, মশলাটার মধ্যে যতটা ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু দেবেন। আমি এখানে নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করবেন, কারণ চিংড়ি মাছের থেকে কিন্তু অনেক নোংরা থাকে। তো এবার নুন দিলাম, হলুদ দিলাম। মশলাটার মধ্যে যতটা জল না দিলে নয় ততটাই দেবেন, যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, আর স্মুথ কিন্তু পেস্টটা হবে। এবারে একটু সর্ষের তেল দেবো। যে কোনো পাতুরি রেসিপিতে সর্ষের তেল দিয়ে মাখা থাকলে তার স্বাদ অনেকখানি হয়। তবে এতটা মশলা আমার একটা রেসিপির জন্য নয়, আরেকটা রেসিপিও এর সাথে আছে, এই ভিডিওতে না আরেকটা ভিডিওতে শেয়ার করব। এখানে সেই মশলাটা দিলাম 2 চামচ, টক দই দিচ্ছি চা চামচের 2 চামচ, এক বড় টেবিল চামচ ধরতে পারেন আপনি। এবার সব কিছুকে ভালো করে মেশাবো। আমি না হাত দিয়ে মেশাতে গিয়ে ভুল করে ফেলেছিলাম। আপনি চেষ্টা করবেন হাত দিয়ে না মিশিয়ে চামচ দিয়ে মেশাতে। ভীষণ চিংড়ি মাছের কাঁটাগুলো ফুটছিল গো, আপনি কিন্তু চামচ দিয়েই মেশাবেন ভালো করে। তো এই রকমভাবে আমি ভালো করে মেখে একটুখানির জন্য রেখেছি, বেশি নয়, 15 থেকে 20 মিনিট, বেশিক্ষণ রাখার দরকারই নেই। তো এই রকমভাবে আমি এটাকে মেখে রেখে দিলাম। পাতাগুলো নিয়েছি, দেখুন দুটো বড় পাতা নিয়েছি, বা মাঝারি একটা পাতা বা বড় একটা পাতা কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। একদম পাতার যে মাঝখান বরাবর আমি এখানে বেশ পরিমাণ মতন, মানে দেখুন আমি কতটা পরিমাণে দিচ্ছি, এই রকম চামচ ভর্তি করে দিচ্ছি, যতটা আমার পাতার মধ্যে ধরবে, কারণ ফেটে বেরিয়ে গেলে তো হবে না। তো এই রকম মোটামুটি 1.5 চামচ মতন করে আমি দিয়েছি টেবিল চামচের মাপে। তো এইভাবে দিয়ে মাঝখানে লঙ্কাটা দিলাম, আবারও একটুখানি আমি সর্ষের তেল দিচ্ছি। এখানে কিন্তু অনেকটা ঝাল খায়, মানে সর্ষে পোস্ত এই সব কিছুতে, আর এই কাঁচা চিংড়িতে একটুখানি ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। এতেও কিন্তু খুব একটা ঝাল হবে না, জাস্ট কয়েক ড্রপই আমি সর্ষের তেল দিয়েছি। বেশি তেল দিলেও আবার এটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে জুস মতন যেটা ঢাললাম দেখলেন না, ওটাই চিংড়ি মাছ আর তেলেরই জুস, এটা এই পাতার সাথে মিশে বেরিয়ে এসছে। দেখুন আমি সিঙ্গারার মতন করে ফোল্ড করে দিলাম, না সিঙ্গারা না, মানে ওই রকম শেপটা হলো আর কি, কোনা করে। এবার একটা ফোল্ড করা দেখালাম, আরেকটা দেখাই। এই রকমভাবে বড় পাতাটা রাখছি, তার ওপর দিয়ে এমনভাবে রাখছি ছোট পাতাটাকে, বা বড় আরেকটা পাতাও বলতে পারেন, যাতে করে কোনোভাবেই বেরিয়ে না যায় এই সমস্ত চিংড়ির মশলা এবং চিংড়িগুলো। তো দিয়ে দিলাম। আবারও আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনি ঝাল না খেলে না দেবেন, আমি এটা গোটা লঙ্কাই দিয়েছি। লঙ্কার না একটা ঝাঁঝালো তেজ মানে ভাব থাকে, যেটা এটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে এনহ্যান্স হবে। তো এখানে এই রকমভাবে ফোল্ড করছি কোনা করে, বা আপনি বক্স মতন করেও কিন্তু, দেখুন এটা আমি বক্স মতন করে ফোল্ড করলাম। সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে কিভাবে ফোল্ড করবেন। তো এই রকমভাবেই আমি সব কটাকে ফোল্ড করছি, আর মোটামুটি 4-6টা মতন আমার এখানে হয়েছিল।
এইরকমভাবে আমরা মানে এইভাবে সমস্ত কিছু মশলাগুলো চেঁচে দিয়ে দিলাম, আর আবারও দিয়ে দিলাম ওই লঙ্কা আর সমস্ত কিছু। এই মশলাটা আর অন্য কোনো মাছে দেবেন না, কারণ মাছের এই কাঁচা ব্যাপারটা, রসটা এর মধ্যে রয়ে যায়, চিংড়ির গন্ধটাও রয়ে গেছে, তাই এটাই চেঁচে দিয়ে দিলাম, কিন্তু এটার অন্য কোনো মাছে দেব না কিন্তু। তো যদিও বললাম না আমি আরেকটা মাছ করব, তার মশলা আলাদা করে রেখে দিলাম। সেই রেসিপিও আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, খুব সুন্দর হয়। এই মাছগুলো এই সময় খুব ভালো পাওয়া যায়, আর এই সময় ছুটির দিনে একটু রয়ে শয়ে খেতে তো ভালোই লাগে। যে কোনো একটা রবিবার হোক বা কোনো ছুটির দিন বা কোনো গেস্ট মেনু করছেন, এটা তৈরি করা খুব একটা মানে অসুবিধাজনক নয়। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। এই পাতুরিটা আপনি কলা পাতাতেও করতে পারেন, কলা পাতাকে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর ফোল্ড করে বেঁধে নিয়েও করতে পারেন, যেমনভাবে আমি ইলিশ পাতুরি বা মোচার পাতুরি দেখিয়েছিলাম। তো এখানে আপনি কিন্তু এভাবে না করে যদি আপনি এই লাউ পাতায় করেন, তাহলে কি হবে, এই পাতাটা শুদ্ধই আপনি ভাতে মেখে খেতে পারবেন। একদম ধিমে আঁচে এইরকম বড় একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে একসাথে 3খানা ধরে গেছে, মানে ফ্রাইং প্যানটা আমার বেশ বড়। আর এবার চাপা দিয়ে দেব। চাপাটা দেওয়া এই কারণে একটু সেদ্ধ হবে। 5 মিনিট এটা চাপা দেওয়া রান্না করে নিলাম। দেখুন ওপর দিকটাও একটু নরম নরম হয়ে গেছে। এবার এইরকম দুটো খুন্তির সাহায্যে এটাকে আমি উল্টে নেব। খুব সাবধানে উল্টাবেন, ভীষণ জল ছিটকচ্ছে, মানে এর থেকে পাতাটার থেকে জল বেরোচ্ছে, ভেতরে যে চিংড়িটা সেদ্ধ হয়ে জল বেরোচ্ছে। তো এইভাবে উল্টে নিয়ে আবারও আমরা এটা রান্না করব। আর এই যে তেলটা পড়ে রইলো, আমি 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, টেবিল চামচের। এই তেলটা দিয়েই আমি পরের মাছটাও রান্না করেছি, সেটাও আপনি দেখতে পাবেন। এবারে আমি 5 মিনিট বাদে ছুরি দিয়ে টেস্ট করে দেখছি যে চিংড়ি মাছ কাঁচা আছে কিনা। আমার নাইফ টেস্টিং একদম ক্লিয়ার বেরিয়ে এসছে, মানে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। তারপরেও আরও 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিয়েছিলাম, একদম নিভু নিভু আছে। দেখুন কি সুন্দরভাবে কুক হয়ে গেছে। সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছিল। যদি আমার কথা শুনে একদিনের জন্য হলো এই রকম চিংড়ি পাতুরি লাউ পাতায় অবশ্যই করে খান। এই সময় লাউ শাক খুব ভালো পাওয়া যায় বাজারে। এই লাউ শাক দিয়ে আমি রুই মাছের পাতুরি করেছিলাম, সেটাও অনবদ্য হয়েছিল। আমি আই বাটনে দিয়ে দেবো তার লিঙ্কটা। আর দেখুন এই চিংড়ি পাতুরিটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমার কথা শুনে যদি আপনি মাছের কোনো একটা রেসিপি ট্রাই করেছেন আর সেটা যদি আপনার ভালো লেগে থাকে, আর তাহলে বলবো অবশ্যই করুন। আর এই দেখুন এই জুসটাও না খুব সুন্দর, মানে এই সব কিছুর থেকে এই জুসটা বেরিয়েছিল, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। গরম ভাতে এটা মেখে খেতে, এর সাথে আরও একটা মাছের রেসিপি ছিল, তো দুর্দান্ত লেগেছিল, দুটোই অসম্ভব সুন্দর হয়েছিল। আপনি অবশ্যই এইভাবে যদি রেসিপি ফলো করেন, ঝালটা আপনার ওপর নির্ভর করছে, সর্ষের কোনো ঝাঁঝ লাগবে না, আর চিংড়ি মাছগুলো পুরো সফট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।